তোমার কি কিছু মনে পড়ছে না মা? তুমি খুব ভালো করে চিন্তা করে দেখো তো, কিছু মনে করতে পারো কিনা। না না, টেনশন করো না একেবারেই। দেখো, তুমি আমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা মানুষ হিসেবে খারাপ নই। আঙ্কেল। হ্যাঁ বলো। পারছি না, আমি আমি কিচ্ছু মনে করতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তোকে এত চিন্তা করতে হবে না, একসময় সব মনে পড়ে যাবে। দেখো, আর তাছাড়া তুমি তো জলে পড়ে নেই, ভালো জায়গায় আছো। ঈশ্বর ঈশ্বর তোমাকে বাঁচিয়েছেন। থাক না মা, ও যখন মনে করতে পারছে না ওকে এখন চাপ দিও না। ও যত স্ট্রেসড হবে তত ওর মনে করতে দেরি হবে। ব্রেনের প্রতি স্ট্রেস দেওয়া এখন ইটস নট অ্যাডভাইজেবল। আসলে যখন হাসপাতালে আপনাকে ভর্তি করা হয়েছিল তখন আমরা তো আপনার নামটা জানতাম না, তাই তখন সেখানে অপরাজিতা নামটাই রেজিস্টার করা হয়েছে। হ্যাঁ মানে যখন আপনার মনে পড়বে, ভবিষ্যতে যদি মনে পড়ে তখন আমরা জেনে যাব আপনার নামটা, সেই নামই ডাকবো তখন। এখন অপরাজিতা। প্লাস যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি এত লড়াই করে বেঁচে ফিরে এসেছেন, সেই জায়গায় অপরাজিতা নামটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ ঠিক তাই, তাছাড়া অন্য নামে ডাকা যায় না। কি লড়াই করেছি আমি? আপনার মাথায় যে ধরনের চোট লেগেছিল, মানে যেরকম সিরিয়াস ইনজুরি হয়েছিল, এবং সেই ইনজুরি নিয়ে আপনি যতক্ষণ ওখানে পড়েছিলেন বিনা চিকিৎসায়, এই অবস্থায় কারোর ফিরে আসা, মানে বেঁচে ফিরে আসাটা খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু আপনি ফিরে এসেছেন। আপনি যেভাবে লড়াই করে, মৃত্যুর সাথে লড়াই করে ফিরে আসার স্পিরিটটা দেখিয়েছেন, তার সাথে আপনি আমাদের সাথে যেভাবে ট্রিটমেন্টে কোঅপারেট করেছেন, দিস ইজ কমান্ডেবল। তাই জন্য আপনাকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছি আমরা, আপনার জন্যে, আপনার লড়াইয়ের জন্যে। আই থ্যাংক গড টু গিভ ইউ আ নিউ লাইফ। আমার ছেলের সাথে তো তোমার ভালো করে আলাপ হয়নি। ও ডাক্তার, বিদেশে থাকে, ছুটিতে এখানে এসেছে। তাই এই ছুটিতে ও আমাদের নিয়ে বেড়াতে গিয়েছিল। আমরা যেদিন ফিরছিলাম সেদিনই এই দুর্ঘটনার মধ্যে পড়লাম। তাছাড়া তো আমরা বুড়ো বুড়ি একাই। আসলে ও তো বিদেশ চলে যাবে, তখন কে তোমার দেখভাল করবে, কে দৌড়ঝাঁপ করবে, আর তোমাকে তোমার আসল জায়গায় অর্থাৎ তোমার বাবা মার কাছে কে পৌঁছে দেবে, সেসব নিয়ে কিন্তু আমরা খুব চিন্তায় আছি মা। শবনম আর নেই, এই কথাটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না এখনই, কারণ ওর বডিটা এখনো পাওয়া যায়নি রোহিণী। শবনম আছে আছে হয়তো কোথাও, কিন্তু কোথায় আছে, কিভাবে আছে সেটা আমরা জানি না। এটাও তো হতে পারে রোহিণী। সব কথা কেন বলছো গো? এসব কথা বলে কেন এক্সপেকটেশনটা বাড়াচ্ছ? কেন তৈরি করছো এক্সপেকটেশন? যে মানুষটা আর বেঁচে নেই, সেই মানুষটা তো আর কোনোদিনও ফিরে আসবে না। তুমি কি করে জানলে আর কোনোদিন ফিরবে না? ফিরতেও তো পারে। সেই তো মিরাকেল তো হয়, আমাদের জীবনেও কি কখনো হবে না? তবে একটা কথা সবাইকেই মেনে নিতে হবে যে সম্ভাবনা কিন্তু খুবই কম। রঞ্জা পিসি খবর পেয়েছে বাবা? হ্যাঁ, খবর দিয়েছি। ও তো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আসবে বোধহয় আজকালের মধ্যে। বিশ্বাস তো আমিও করতে পারছি না। শবনমের পরিণতি আমরা কেউ মেনে নিতে পারছি না। এই পরিণতিটা কি আমরা কেউ মেনে নিতে পারছি কাকামণি? আমি
আমি তো ভাবতেই পারছি না, এত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, এত ব্রাইট ক্যারিয়ার, কি উন্নতি করছিল ও চাকরিতে। সত্যি আমরা সবাই ভেবেছিলাম যে অনেক দূর এগোবে, অনেক উঁচুতে উঠবে, ও ভীষণ উন্নতি করবে। বলা যায় না, হয়তো মেডিকেল সায়েন্সও কোনোদিন একটা হিস্ট্রি তৈরি করতে পারে। আমাদের এই বিশ্বাসটা ছিল শাবনামের ওপর। সেখানে এই সব কিছুকে পিছনে ফেলে রেখে এরকম অসময়ে চলে যাবে শাবনাম, এটা তো ভাব। যশ, যশ প্লিজ একটু শান্ত হ। খেয়েছিস কিছু? তুই খাবি কিছু? কিচ্ছু খাইনি, ছেলেটা 3 দিন ধরে কিচ্ছু খাইনি, না খাওয়া। অনেক চেষ্টা করেছি, ওকে কিছুতেই খাওয়ানো যাচ্ছে না। আচ্ছা, একটা অ্যাডাল্ট মানুষ সে যদি নিজে না বোঝে তাহলে কে বোঝাবে বলো তো? ও নিজে একজন ডক্টর, ও এটা বুঝতে পারছে না যে ও এতদিন ধরে না খেলে ওর শরীরটা খারাপ হয়ে যাবে, তারপর উঠে দাঁড়াতে পারবে না। আমি সে যশ বাবা কিছু খেয়ে নেই। ঠিক সময় খাওয়ার কথাটা বলেছো কাকুমণি, একদম ঠিক সময়। এখনই তো আমার খাওয়ার সময়, তাই না বলো? এখনই আমার খাওয়া উচিত। দেখ বাবা, তুই যদি না খাস তাহলে তো স্ট্রেংথটা হবে কি করে? এখন যে তুই কষ্টটা সহ্য করছিস তার জন্য স্ট্রেংথ চাই, ওর জন্য খাবার খেতে হবে। রোহিণী, তোমরা আমার ছেলেটাকে একটু দেখো। আন্টি এরকম ভাবে বলো না, আমরা সবাই আছি তোমাদের পাশে, যশের পাশে। জানি তোমরা আছো সবাই, কিন্তু আমার ছেলে যে আঘাতটা পেয়েছে ও সেটা সামলে উঠতে পারবে কি করে তোমরা যদি একটু সাপোর্ট না করো? শাবনাম, এটা তুমি ঠিক করলে না শাবনাম, এটা তুমি করতে পারো না আমার সাথে। আমাকে ছেড়ে আমাকে এভাবে একা একা রেখে তুমি চলে যেতে পারো না, কোনো মতেই পারো না, কিছুতেই পারো না। তুমি যেখানেই থাকো না কেন, আমি জানি না, আমি সত্যি জানি না শাবনাম তুমি কোথায় আছো, কিন্তু তুমি যেখানেই থেকে থাকো, যদি আমার কথা শুনতে পাও তাহলে আমি তোমাকে একটা কথা বলে রাখছি আজকে, তুমি যেটা করেছো সেটা অন্যায়, সেটা অন্যায়, সেটা অন্যায়, 100 বার অন্যায়। ইটস আ ক্রাইম। তুমি অন্যায় করেছো আমার সাথে, 100 বার অন্যায় করেছো, আলবাত অন্যায় করেছো। আমি তোমার সাথে যতই অন্যায় করে থাকি না কেন, তার জন্য এই শাস্তিটা তুমি আমাকে দিতে পারো না সব, কোনো মতেই দিতে পারো না। আচ্ছা স্বপ্নদীপ, তুমি রোহিণীর মাকে কোন নার্সিংহোমে রেখেছিলে? হ্যাঁ আঙ্কেল। শুনতে পাওনি? কি জিজ্ঞেস করলাম? বলছি যে তুমি রোহিণীর মাকে কোন নার্সিংহোমে রেখেছিলে? ও হয়তো আমার এক বন্ধুর নার্সিংহোমে। কে বন্ধু? মানে আমি জিজ্ঞেস করতে চাইছি কোন বন্ধু? তোমাদের সঙ্গে যখন পড়তো তখন নিশ্চয়ই যশও তাকে চেনে। আরে যশ, তোর কোন বন্ধু নার্সিংহোম করেছে? আমি জানি না বাবা, আমি সত্যি কিচ্ছু জানি না, আমি এসব জানি না। যশ, আসলে তোর সঙ্গে না খুব একটা আলাপ পরিচয় ছিল না। তোর মনে নেই আমাদের ওই বন্ধু ছিল ওই হারুন? ওই হারুন একটা নার্সিংহোম খুলেছে আঙ্কেল, ওই ডায়মন্ড হারবারের দিকে। সে কি কলকাতা থেকে তুমি ডায়মন্ড হারবার নিয়ে গেলে রোহিণীর মা অসুস্থ বলে? তুমি কলকাতায় কোথাও ভর্তি করতে পারতে। আসলে আঙ্কেল বন্ধু নার্সিংহোম তো, তাই সুযোগ সুবিধা, টেক কেয়ার সব কিছু ভালো হতো, আর টাকা পয়সাও খুব কম লাগছিল। আর তাছাড়া সত্যি কথা বলতে কি আঙ্কেল, রোহিণীর মাকে নিয়ে খুব খরচা হচ্ছিল, তাই ভাবছিলাম যদি বন্ধু নার্সিংহোমে হয়। হাউ স্ট্রেঞ্জ।
একটা অসুস্থ মানুষ যার সোডিয়াম পটাশিয়াম লেভেল ফল করছে, অত্যন্ত সিরিয়াস কন্ডিশন, তাকে তোমরা এই কলকাতা থেকে ডায়মন্ড হারবারে নিয়ে ভর্তি করালে এটা আমি আসলে আঙ্কেল যেটা স্বপ্নদীপ বলল, নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে বা পরিচিতর মধ্যে হলে তো একটু আলাদা করে কেয়ার নেয়, তাই জন্যই এত হাই চার্জেস এখানে। নার্সিংহোমের নামটা কি? হ্যাঁ, জেনে রাখি, কখন দরকার পড়ে। এমা জি জি, এ কি বলছেন আঙ্কেল? ভগবান করুক যেন কোনোদিনও কাজে না লাগে। তবে যদি কখনো কাজে লাগে আমাকে বলবেন আঙ্কেল। না না, তোমার তো বন্ধু নার্সিংহোম, নামটা বলতে তোমার কি অসুবিধা আছে? না না আঙ্কেল, বলতে কোনো অসুবিধে নেই। আমার বন্ধু নার্সিংহোম, ওই তো নাম হচ্ছে কেয়ার। কেয়ার? শোনো, ঈশ্বর যখন একটা মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছেন, তাকে জোর করে অন্য কোথাও পাঠানোর তো কোনো মানে নেই। তার মানে তুমি বলতে চাইছো অপরাজিতা মাকে আমরা চিরকাল আমাদের কাছে রেখে দিতে পারি, তাই তো? কি মা অপরাজিতা, আমাদের কাছে থাকতে তোমার খারাপ লাগবে? আপনারা খুব ভালো। খুব ভালো মানুষ আপনারা। আমার তো মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই রয়েছি। কিন্তু কি বলুন তো, আমারও হয়তো বাবা মা আছে। মনে করতে পারছি না তো, হয়তো আমার বাড়িও আছে। মনে করতে পারছি না বলেন আমার খুব কষ্ট হচ্ছে। তোমার ওই কষ্টটা তো ভোলার নয় মা। তবে আমার ছেলে বলেছে এটা তোমার চিরকাল থাকবে না, একদিন না একদিন তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাকে চিরকাল কষ্ট পেতে হবে না, এক না একদিন আপনি ঠিক আপনার বাবা মার কাছে ফিরে যাবেন। আচ্ছা, এই এখানে আপনি কিছু একটা লিখুন তো, মানে হোয়াট এভার, যা আপনার মাথায় আসে, মনে আসে, এনিথিং। বাংলায় হতে পারে, ইংরেজি হতে পারে, জাস্ট ট্রাই। লেখো লেখো। বাহ, বেশ ভালো তো, মানে শিক্ষিত লেখা। হ্যাঁ, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছো নিশ্চয়ই। আচ্ছা, তোমার লেখাপড়ার কথা কিছু মনে আছে? মানে ধরো আমি যদি তোমাকে একটা অঙ্ক দিই, তুমি পারবে? বাবা, তুমি একদিনে ওকে এত চাপ দিও না, ও নিতে পারবে না। মানে আস্তে আস্তে হবে, আমি তো আছি। আমি আস্তে আস্তে ঠিক ওকে নর্মালসিতে ফিরিয়ে আনবো, নট টু ওয়ারি। ডায়মন্ড হারবারের কোথায়? আসলে গাড়িতে যাচ্ছিলাম তো, তাই এলাকার নামটা ঠিক মনে নেই। তবে স্টেশনের কাছেই স্টপেজটা। ও, আই সি। কিছু মনে করবেন না আঙ্কেল, সত্যি আমার খুব অবাক লাগছে যে এরকম একটা সময় বাড়িতে শোকের ঘটনা চলছে আর আপনি। দেখো, যে গেছে সে তো আর ফিরে আসবে না। আমরা যতই বলি, কিন্তু মনে মনে আমরা জানি যে গেছে সে আর কখনো ফিরে আসবে না।
কিন্তু দেখো, যারা আছে তাদের জন্য তো এই খোঁজ খবরগুলো জেনে রাখা দরকার, তাই আর কি জানতে চাইছিলাম। না না, সে ঠিক আছে। হসপিটাল থেকে অ্যাকচুয়ালি কালকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যশ, তোকেই মেনলি একটু জানাতে এলাম। বুঝতেই তো পারছিস কালকে তো 4th ডে, তাই জন্য হসপিটাল কর্তৃপক্ষ একটা ছোট করে স্মরণ সভার আয়োজন করেছেন আর কি, শবনমের মেমোরিতে। তো তুই যদি একটু তাহলে তো শবনমের একটা ছবিও লাগবে। হ্যাঁ আন্টি, তা তো একটা লাগবেই। আমি এক কাজ করব, যাওয়ার আগে তোমার থেকে নিয়ে যাব ছবিটা। জানি এটা খুবই ডিফিকাল্ট ব্যাপার, খুবই ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু কি করবে বলো, এগুলো তো রিয়ালিটি, হার্ডকোর রিয়ালিটি। হসপিটাল কর্তৃপক্ষ আমাদের ওপরই দায়িত্ব দিয়েছেন কালকের এই পুরো অ্যারেঞ্জমেন্টটার। তোমরাও এসো, তোমাদেরকেও বলছি। আমি শবনমের স্মরণ সভায় থাকতে পারবো না রোহিণী। যশ, তুই প্লিজ এভাবে বলিস না। তুই কালকে স্মরণ সভায় না গেলে শবনমকে বড় অসম্মান করা হবে। এর মধ্যে অসম্মানের কি আছে রোহিণী? এমন একটা ঘটনা ঘটেছে যেটাকে যশ এখনো অ্যাকসেপ্ট করতে পারছে না। সেখানে ও শবনমের স্মরণ সভায় যাবে কি করে বলতে পারো? দেখো কাকিমণি, আমি একটাই কথা বলবো যে ওরা দুজন তো একই হসপিটালে চাকরি করে, তো হসপিটাল অথরিটি ওটা অ্যারেঞ্জ করেছে। আর আমাদের ফ্যামিলি থেকে কেউ যদি ওখানে পার্টিসিপেট না করে তাহলে ব্যাপারটা খারাপ দেখায়। বাড়ির লোককে তো পার্টিসিপেট করতে মানা করা হয়নি। আমি শুধু বলছি যে যারা উইলিংলি পার্টিসিপেট করতে চায় তারাই বরং যাক। আমি কিছুতেই যাব না। দেখো কাকিমণি, আমি বলছি কি যে যশ তো ওখানে এখনো চাকরি করে, তো যশ যদি এরকম একটা ব্যাপারে না যায় তাহলে হসপিটাল ম্যানেজমেন্টের কাছে অন্যরকম একটা মেসেজ কনভে হবে যে আমরা ওনাদের অ্যাভয়েড করছি, যশ ওনাদের অ্যাভয়েড করছে। যশ, তুই কি একবার যাবি? কখন? কাল 9টায়। যশ, আমি জানি এটা তোর জন্য খুব ডিফিকাল্ট, কিন্তু কিছু তো করার নেই, এটাই তো রিয়ালিটি, বাস্তব। কি করবি বল? ওর কাজের মধ্যে দিয়ে, স্মৃতির মধ্যে দিয়ে তো ওকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এভাবেই বাঁচিয়ে রাখতে হবে। যাকে আর আমরা ওয়েট করবো না, আমাদেরও এবার আসতে হবে। কাল দেখা হবে তোর সাথে। কেন জানি না আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না এটা। আমার মনে হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে শবনম এখনো বেঁচে আছে। শবনম আছে, ঠিক কোথাও না কোথাও আছে, ও এখনো বেঁচে আছে। আর ও ঠিক একটা না একটা সময় ফিরে আসবে। একদিন ফিরে এসে আমাকে বলবে যে তুমি কি পাগল হয়ে গেছিলে, তুমি কেন এরকম পাগলামি করছিলে, কেন কান্নাকাটি করছিলে? তুমি জানতে না আমি চলে আসবো তোমার কাছে, ফিরে আসবো। তাই যেন হয় যশ, আমি সিনসিয়ারলি প্রে করি। তার যে আর কোনো সম্ভাবনা নেই সেটা শুধুমাত্র আমরা দুজন জানি যশ, আমি আর স্বপ্নদীপ। যাকে আসি তাহলে। হ্যাঁ, সবাইকে বললাম। যশ, আসি। আয় তোরা, আমি চেষ্টা করবো কাল যাওয়ার। চেষ্টা নয় রে যশ, তোকে আসতেই হবে। দেখ, তুই এলে শবনম সম্পর্কে 2-4 কথা তো তোকে বলতেই হবে, বল প্লিজ। যশ, আসিস কেন? চল, আসছি, সাবধানে থাকিস। আসছি, সবাইকে বললাম। চল। তুই কটা দিনই বা এখানে আছিস? দিন 15-র মধ্যেই তো তুই চলে যাবি।
মেয়েটার উপরে না আমার খুব মায়া পড়ে গেছে। ও যদি আরো কিছুদিন এখানে থাকে তাহলে সত্যি বলছি ওকে ছেড়ে থাকা কিন্তু আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। কি কথা বলছো মা? আমার মনের কথাটাও যে তুমি বলে দিলে। এমন মেয়েকে কি ভালো না বেশে পারা যায়? কি সুন্দর স্বভাব, এক্ষুনি বিছানা গোছাচ্ছে, ঘর গোছাচ্ছে, ঘরের সমস্ত কাজকর্ম করছে। সারাদিন তো সময় কাটে না, কি করবো আর।